সালমা, সালমা, কি হলো তোমার? কথা বলো না সালমা। মা, আপনি তুমি একটা ডাক্তার লাইছি বলো না সালমা। দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, আমার মনে হয় অন্য কিছু। তাই বলছি যেভাবে হোক এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেইখানে পৌঁছে দেয়। আমরা এই মেয়ের সাথে এক বাড়িতে বাস করতে পারবো না। তুমি কি বলছো মা? এটা তো একটা রোগ, এতে সালমার কি দোষ? দেখ, আমি ওসব কিছু জানিনি। তোকে ওকে রেখে আসতে বলেছি, এক্ষুনি গিয়ে রেখে আয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। মা, তাদের বাইরে চলো। টনি, টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। তুই তাড়াতাড়ি এই পাত্র থেকে বাড়ি থেকে তাড়া, তাড়া না, এবারে কাউকে বাঁচতে দেবে না, তোকেও না। কি বলতে বলছো আব্বা? ওসব আত্মা পাত্তা বলে কিছু হয় না। সালমান নামের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওইরকম আচরণ করছে। করতে বাবু, করতে বাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল করে মেয়ে বেড়াচ্ছে। কাছে গিয়ে দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বলছো যতীন কাকা? এটা কিভাবে সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো। সালমা ঘরে আছে, আসো আমার সঙ্গে। সালমা, এবার তো বিশ্বাস হলো। আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভ আত্মা আছে। কিন্তু মা। কোনো কিন্তু না, হো গো, তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। ওরে বাবা, আয় বাবা আয়, আর লুকোচুরি খেলিস নি। এই দেখ তোর বাপ এসেছে, কাল ভৈরব। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়, আমাকে দেখা দে। কিরে, বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? সালমা, দাঁড়া, ও এখন তোর সালমা নয়, বস। রে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? আমার বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি নাকি? কি তোর বাড়ি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই বৈরম, মুখ সামলি কথা বলবি। এটা আমার বাড়ি না ঠিকই, কিন্তু এটা আমার স্বামীর বাড়ি। তোর স্বামীর নাম কি? এই বৈরম, স্বামীর নাম মুখে নিতে হয় না, তুই জানিস না? স্বামীর নাম মুখে নিলে পাপ হয়, বড় পাপ হয়। ও, তোর আবার পাপ পুণ্যের জ্ঞানও আছে না? আগে বল, তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ, প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যিই যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শুন।
বাচ্চাগুলো কি হবে? এবার কি হবে? দেখলে বাচ্চা কি ব্যাপার? এখানে তো লোকজন, কি হয়েছে? আরে বাচ্চাগুলো কান্না করছে কেন? ছোট বাবু, এদের সংসারে খুব অভাব ছিল, তাই এদের বাপ মা খেতে না দিতে পেরে অভাবের জ্বালে আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছি, কারোর যদি কোনো অভাব থাকে আমাকে এসে বলতে, আমি যতটুকু পারবো সাহায্য করব। ছোট বাবু আপনার খোঁজে গিয়েছিল, কিন্তু আপনার বড় ভাই এদেরকে অপমান করে বের করে দিয়েছে, তাই কোনো দিক না পেয়ে এরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবার আপনি বলুন, এই বাচ্চাগুলোর এখন কি হবে? কিচ্ছু হবে না, এদেরকে আমি মানুষ করব। চলো বাবু। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই হেরে গেলাম, যাই হোক। লেভেলটা প্রচুর হার্ড, যাই হোক চেষ্টা করব। চেষ্টা করব লেভেলটা জেতার জন্য। এটা অ্যাডভান্স লেভেল বলা যায়, খুবই হার্ড। এটা হলো না, যাই হোক। এবার ট্রাই করব। এটাও হলো না, যাই হোক। আরেকবার ট্রাই করব। খুব ঠান্ডা মাথায় খেলতে হবে যেন লেভেলটা জিততে পারি। এটাও হেরে গেলাম। লেভেলটা প্রচুরই হার্ড, যার কারণে জিততে খুব কষ্ট হচ্ছে।
ঠান্ডা মাথায় খেলতে হবে যেন হলো না, এবারও হলো না। যাই হোক, খুব সহজ লেভেলটা মনে হচ্ছে আমার কাছে, তেমন একটা হার্ড মনে হচ্ছে না। এই লেভেলটা আর হয়তো বা তেমন একটা পাওয়া লাগে না বেশি। এই লেভেলটা হলো না। ওকে, বাই বাই।